মানুষের শরীরে একটা বিশেষ অঙ্গ আছে যেটা ভেতরে থাকে, বাহিরে থাকে না। চোখ, কান, নাক, মুখ, হাত, পা, পেট, মাথা, পিঠ এগুলা না। একটা অঙ্গ আছে মানুষের শরীরের ভেতরে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ। সেই অঙ্গটা যদি কারোর সুস্থ হয়, শুদ্ধ থাকে, ভালো থাকে, ভালো কাজ দিয়ে সে অঙ্গটাকে যদি কেউ সাজাতে পারে, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ বের হতে থাকে। তার হাত ভালো কাজ করে, তার পাও ভালো কাজ করে, তার চোখ ভালো জিনিস দেখে, তার কান ভালো জিনিস শুনে, খারাপ জিনিস থেকে বেঁচে থাকে। ওই ভেতরের সে অঙ্গটা ঠিক হলে পুরো শরীর ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি তার সে ভেতরের অঙ্গটা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন পুরো শরীর নষ্ট হয়ে যায়। পুরো শরীর থেকে নষ্ট বের হতে থাকে। হাত দিয়ে খারাপ জিনিস ধরে, মুখ দিয়ে খারাপ কথা বলে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে খারাপ কথা শুনে, পাও দিয়ে খারাপ জায়গায় যায়। তার পুরো বডিটা খারাপ কাজে ব্যবহার হতে থাকে, কারণ তার ওই ভেতরটা পচে গেছে। ওই ভেতরটা পচে গেলে পুরো দেহ পচে যায়, আর ভেতরটা ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়। সে অঙ্গটা কি? আলা ওয়াহিয়াল কলব। সেটা হলো অন্তর। সেটা হলো কি? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ইশারা করেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তর যেখানে থাকে, এখানে মানুষের তাকওয়া লুকায়িত থাকে। তাকওয়া এমন একটা চেতনা, আল্লাহভীতি এমন একটা চেতনা, এটা যদি ভিতরে থাকে, তখন সে হাত দিয়ে চুরি করে না, কাউকে আঘাত করে না, কারোর হক নষ্ট করে না, অন্যায় কোনো কিছু করে না, খারাপ কাজে তার হাতকে ব্যবহার করে না, তার মেধাকে ব্যবহার করে না, তার চোখকে ব্যবহার করে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। কারণ তার ওই ভেতরটা ভালো, ওইটা তার পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, হাত পা সবগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এটা হলো ভাই রাজধানীর মতো। কোনো দেশের রাজধানী যদি কারোর দখলে থাকে, গোটা দেশ তার কন্ট্রোলে থাকে। রাজধানী যদি তার দখলের বাইরে চলে যায়, পুরো দেশ তার কন্ট্রোলের বাইরে চলে যায়। কোনো ইমানদার, কোনো আল্লাহর বান্দা তার অন্তরটাকে যদি সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, শয়তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, অন্তর দ্বারা সে নেকামল যেগুলো অন্তর দ্বারা করতে হয় সেগুলো দিয়ে সে অন্তরটাকে সাজায়, আর বদামল যেগুলো অন্তর দিয়ে করে সেগুলো থেকে যদি নিজেকে বাঁচায়, তখন তার পুরো শরীর থেকে ভালো কাজ বের হতে থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কাজ বের হতে থাকে। এই জন্য এই প্রকাশ্য যে ভালো কাজ, এগুলোর চাইতে ওই অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা হয় সেগুলোর গুরুত্ব অনেক বেশি। আর প্রকাশ্য যে পাপাচার আছে, অপরাধ আছে, গুনাহ আছে, ওইগুলোর চাইতে অন্তর দ্বারা যে পাপাচার এবং গুনাহ মনে করে সেই অপরাধগুলো অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ক্ষতিকর। অথচ বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান দেখবেন যে তারা অন্তর দ্বারা যে ভালো কাজ করা যায়, অন্তরেও যে অনেক নেক কাজ করা যায়, ম্যাক্সিমাম মানুষ জানেও না। আমরা চুরি করা খারাপ কাজ জানি, এটা কি প্রকাশ্য পাপ না অপ্রকাশ্য পাপ? চুরি করা কি প্রকাশ্য পাপ না গোপন পাপ? চুরি যে করে, এটা হাত দিয়ে করে, পাও দিয়ে করে, এটা দেখার মতো জিনিস কি দেখার মতো না? চোরে গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এটা প্রকাশ হওয়ার মতো পাপ কিনা? ডাকাতি করা এটা কোন ধরনের পাপ? প্রকাশ্য পাপ। কোন মানুষ খুন করা এটা কোন ধরনের পাপ? প্রকাশযোগ্য পাপ। মানে যে পাপটা প্রকাশ হতে পারে, মানুষ দেখতে পারে, এরকম পাপ। গোপন যতই করে সিসি ক্যামেরা দিয়ে হলো দেখা যায়, ঠিক না? তো এই পাপগুলোর সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি আলহামদুলিল্লাহ। আজকে যে পাপগুলোর কথা আমি বলতে চাইছি ভাইরা আমার, বেশিরভাগ মুসলমান ভাইরা হয়তো অনেকে শুনেও নেয় জীবনে যে অন্তর দ্বারা আবার কবিরা গুনাহ করে, সেটা আবার কি? ভাইরা আমার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের বডির পিছনে আমরা যে মেহনত করি, হাতটা যেন ভালো কাজ করে, মুখটা যেন ভালো কথা বলে, কানটা যেন ভালো কিছু শুনে, চোখটা যেন ভালো কিছু দেখে, আমার শরীর যেন ভালো পথে চলে, আমরা এর জন্য মেহনত করি। অথচ এর চাইতে বেশি দরকার আমাদের কলবের পিছনে মেহনত করা, আমাদের অন্তরটার পিছনে মেহনত করা। ওইটা ঠিক হয়ে গেলে এগুলো সব এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখবেন না, পয়সা সম্পদ দেখবেন না,
আল্লাহ দেখবেন তোমাদের অন্তরটা কার কতটা ভালো, আর এই অন্তর ভালো হওয়ার কারণে তার আমলগুলো কত ভালো হয়েছে। এই যুগে অনেক মুসলমান পাবেন আপনি ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ, যার কলবের মধ্যে কোনো পাপ নাই, অপরাধ নাই, ভালো জিনিসে ভরা, এই মানুষ খুব কম পাবেন। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সহায়, সম্পদ, সন্তান, বাহিনী, অনুসারী, ভক্ত, অনুরক্ত, ফলোয়ার, বাহবা দেওয়ার লোক, এসব কিছু নিয়ে আল্লাহর কাছে গেলেও এগুলো 2 পয়সার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে ব্যক্তি আল্লাহর কাছে একটা মন নিয়ে যাবে, যে মনটা জন্মের সময় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছে, তখন যেরকম মনটার মধ্যে কোনো কলুষ ছিল না, নোংরামো ছিল না, ময়লা ছিল না, পাপ ছিল না, অপরাধ ছিল না, পরিচ্ছন্ন একটা অন্তর দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন। সে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে কিয়ামতে, তখন যদি সে একটা ভালো মন, ফ্রেশ মন নিয়ে যেতে পারে, যেই মনের ভিতরে গোপন গুনাহ যেগুলো প্রকাশযোগ্য নয়, সিসি ক্যামেরায়ও ধরা পড়বে না, সেই অন্তর দিয়ে করা গুনাহ থেকে যে নিজেকে বাঁচিয়ে পরিচ্ছন্ন একটা অন্তর নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, সেদিন এই অন্তরটা তার কাজে দিবে জান্নাতে যেতে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে। অতএব আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করা গুনাহ থেকে, অন্তরের যে গুনাহ সেগুলো থেকে পরিষ্কার করা, আর ভালো যে আমলগুলো অন্তর দিয়ে করা যায়, হাতমুখ দিয়ে করা যায় না, প্রকাশযোগ্য না, ভেতরে ভেতরে করতে হয়, ওই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই ভাইরা আমার? অথচ আমরা অনেকেই জানি না। আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা অন্তর দিয়ে যে ভালো কাজ করা যায়, এরকম 5টা ভালো কাজ বলেন তো, আপনারা অনেকে হয়তো বলতে পারবেন না, কিন্তু আমি ধরাই দিলে তখন বলবেন, ও হ্যাঁ এগুলো তো আমাদেরও জানা, কিন্তু আমরা এটা মাথায় হয়তো আনতে পারি নাই। ভাইরা আমার, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা যায়, এরকম কিছু ভালো কাজের কথা বলতে পারবেন আপনারা? বহু বলতে পারবেন। নামাজ পড়া, এটা হাত পা দিয়ে ব্যবহার করে করতে হয় না, এটা প্রকাশ্য ভালো কাজ। রোজা রাখা, এটা প্রকাশ্য ভালো কাজ, মুখ দিয়া করতে হয়। তারপর যাকাত দেওয়া প্রকাশ্য ভালো কাজ। যত প্রকাশ্য ভালো কাজ আছে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। অপ্রকাশ্য ভালো কাজ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোরআন কারীমের আয়াত থেকে বোঝা যায়, এই কলবের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে, যেটা আমরা বেশিরভাগ মুসলমানরা নেই না। নামাজি মানুষ অন্তরের মধ্যে দেখবেন যে দুনিয়ার ময়লা ভরা, দুনিয়ার ময়লা ভরা, কিন্তু নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু অন্তরটার ভিতরে নোংরামি ভরা। আছে না নাই ভাইরা আমার? এই ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারলেই সে শেষ হাসি হাসতে পারবে। তো এই জন্য আসুন আমরা জানার চেষ্টা করি অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায়। সবচেয়ে বড় ভালো কাজ, সবচেয়ে বড় ভালো কাজ হলো ঈমান। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ ঈমানদারের আর নাই। যদি ঈমানকে কাজ বলা যায় না, এটা আমল না। ঈমান হলো বিশ্বাস। এটা কি মুখ দিয়া করতে হয় না হাত দিয়া করতে হয়? ঈমান কি মুখ দিয়া আনে না হাত দিয়া? কোনটা দিয়ে আনে ঈমান? অন্তরে। ঈমান কোথায় থাকে? আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। অন্তরের ঠিকানা, ঈমানের ঠিকানা হলো কোথায়? অন্তর। বিশ্বাস এটা কি মুখে করে না অন্তরে করে? বিশ্বাসটা অন্তরে থাকে ভাই। বিশ্বাসের প্রকাশটা হয় কি দিয়া? মুখ দিয়া। বিশ্বাসের প্রকাশ হয় কি দিয়া? মুখ দিয়া। মুখে মানুষ সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মুখ দিয়া সাক্ষ্য দেয়, কিন্তু বিশ্বাসটা মূলত থাকে কোথায়? অন্তরে, ভেতরে। আল্লাহর প্রতি ঈমান যখন থাকে ভেতরে, আখিরাতের প্রতি ঈমান থাকে ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকে ভেতরে, তখন ভেতরে থাকা জিনিসটাকে সে প্রকাশ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আগে ঈমান ভেতরে ঢুকে। এই জন্য অন্তর দ্বারা যত ভালো কাজ করা যায়, এর ভিতরে সবচেয়ে বড় ভালো কাজটা হলো তাওহীদ, যেটা অন্তরে ধারণ করতে হয়। যেটা না থাকলে আপনি মুসলমানই হইতে পারবেন না। ওই জিনিসটা থাকতে হবে কোথায়? মুখে না অন্তরে? যার অন্তরে ঈমান নাই কিন্তু মুখে সে কালিমা পড়ে, কালিমায়ে শাহাদা পড়ে,
সে ব্যক্তিকে মুসলমান না মুনাফেক? সে কি মুসলমান না কাফেরের দলের? কেন কাফেরের দলে হয়েছে? তো মুখে তো উচ্চারণ সে করছে, প্রকাশ্য যে ভালো কাজ সেটা তো সে করছে, আশহাদু আল্লা ইলাহা বলছে, কিন্তু তার ভেতরে ঈমান না, আল্লাহর প্রতি বিশ্বাস মনে নাই, মানুষের ভয়ে বলছে, দুনিয়ার লোভে বলছে। তাহলে এই ব্যক্তি যে মুনাফিক, এই মুনাফিকের উপর দিয়া ভালো কাজ করছে, সেটা 2 পয়সার কোনো মূল্য নাই তার ভেতরে ভালো না থাকার কারণে। তাহলে এই কলবের দ্বারা, অন্তর দ্বারা যে ভালো কাজ মানুষ করে, এটার গুরুত্ব কত বেশি দেখেন। ওইটা মূল, ওইটা না থাকলে কোনোটার কোনো ভ্যালু নেই। তাহলে ভাইরা, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার 1 নম্বরের ভালো কাজ হলো তাওহীদ। কি জিনিস? ঈমান। এটা অন্তর দিয়ে করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? নাম্বার 2, অন্তর দিয়ে আরো যেসব ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ। অন্তরের কাজ। আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যে কোনো একটা কাজ আছে ধরেন, এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন, আপনি বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে, তাওয়াক্কুল থাকে, যে আমি চেষ্টা করব, ঠিক আছে, আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি, খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না, আমার পরিশ্রম পুরাটা আমি করছি, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য যথেষ্ট, অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি, আমি যাচ্ছি ওই অমুক অফিসে, অমুক অফিসারের কাছে কাজটা আছে, অমুকের কাছে টাকা হাওলাতের জন্য যাচ্ছি, অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি, যেই কাজের জন্যই যাই না কেন, যেই কাজে আমার দরকার হয় না কেন, আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে। কারণ আমি জানি সবকিছু হবে সেখান থেকে, তার ফয়সালা হলে হবে আর না হলে হবে না। এই জন্য আমি পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল তার প্রতি রাখছি। এটা কি অন্তরের কাজ না বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ? অন্তরের কাজ না এটা? এই ভরসাটা কোথায় থাকে? অন্তরে থাকে। উপর দিয়া ভরসার কথা বললে ওইটার নাম ভরসা না। আপনি নেতা সাহেবরে খুব পামপট্টি দিয়া বললেন, নেতা সাহেব আপনি থাকতে আমাদের কোনো টেনশন নাই, আপনার উপর অনেক ভরসা, দিলেন পামপট্টি নেতা সাহেবরে। ভিতরে ভিতরে বলেন যে বেটা তুমি পারলে আমাদেরকে, পারলে ক্ষতি করো, তোমার উপর আবার ভরসা, কিন্তু সামনে যায় খুব পামপট্টি দিলেন। তাহলে বোঝা গেল আপনার অন্তরে আসলে তার প্রতি ভরসা নাই, বাহিরে মুখ দিয়ে শুধু বলছেন। এই ভরসার 2 পয়সার দাম নাই। তাহলে ভাইরা আমার, অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল। ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে, আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে? আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এটা অন্তর দিয়ে করার জিনিস। অনেকে আছে দেখবেন, বিপদ আপদে একটু অসুবিধা হলে হাউতাস শুরু করে, অস্থির হয়ে যায়, নিরাশ হয়ে যায়, গেল রে, শেষ হয়ে গেল রে, সে অস্থির হয়ে যায়। ঈমান দুর্বল সেজন্য। ওই যে অন্তরের ভিতরে নেকামল নাই, যে এজন্য ঈমানদার চেষ্টা করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানোর জন্য। কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়বে? আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর অর্থ সহকারে বুঝবেন, সেগুলোর প্রতি ঈমান আনয়ন করবেন, আল্লাহর বিভিন্ন কুদরতের বিবরণ, ঘটনাবলী, কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ঘটনাবলী পড়বেন। সেগুলো পড়লে আল্লাহর প্রতি ভরসা আপনার বাড়বে, আপনার তাওয়াক্কুল মজবুত হবে। কিভাবে আল্লাহ তাআলা ফেরাউন যে মূসা আলাইহিস সালামকে ঠেকাবার জন্য গণহারে শিশু নিধনের নির্দেশ করেছে, আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামকে ফেরাউনের যুগে তার শাসনামলে শুধু বাঁচাইয়াই রাখেন নাই, ফেরাউনের ঘরে বাঁচায় রাখছেন। যে ধ্বংস করার জন্য এত চেষ্টা করছে, আল্লাহ তাআলা শুধু বাঁচায় রাখেন নাই, ওর ঘরে ওর কোলে রাখা মানুষ করে ওরে থাপ্পড় খাওয়াইছেন। আল্লাহ তাআলা কি পারা না পারেন, তিনি সবকিছু করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, সব তার নিয়ন্ত্রণে। এই মর্মে যখন আল্লাহর গুণ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, তখন আল্লাহ সম্পর্কে আপনার তাওয়াক্কুল আসবে। তাহলে অন্তর দ্বারা যে ভালো কাজ করতে হয় তার ভিতরে একটা হলো আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। নাম্বার 3, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে থেকে আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা। এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে? ভালোবাসাটা আমরা সবাই ভালো বুঝি মোটামুটি। কারণ 2 নম্বর যে ভালোবাসা, অবৈধ যে ভালোবাসা, বেজাল্লা যে ভালোবাসা, এটার এত আলোচনা, এত চর্চা আমাদের সমাজে হয় যে ভালোবাসা বললে আমাদের পোলাপাইনও বুঝে। এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে? বাহিরে সেটার প্রকাশ হয়, কিন্তু এটা থাকে কোথায়? কলবে, অন্তরে। তো অন্তরে আল্লাহর ভালোবাসা আপনার আছে। আল্লাহর ভালোবাসা আছে যে প্রমাণ কি?
আল্লাহর ভালোবাসায় শীতের দিনে ফজরের সময় কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আরামের ঘুম ফেলে দিয়ে, আরামের কম্বলটাকে ফেলে দিয়ে আমার রব ডাকছেন, নির্দেশ করেছেন, আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভালোবাসায় উঠে গেছেন। আল্লাহর ভালোবাসা আছে, বোঝা গেছে। একটা খারাপ কাজ করবেন, সব রেডি আছে, কিন্তু আল্লাহ নাখুশ হয়ে যাবেন। আপনি আল্লাহকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষ তো অনেকে অনেকরে ভালোবাসে। যারা ঈমানদার, যার ভিতরে ঈমান যত বেশি, সে আল্লাহ তাআলাকে সবচেয়ে কঠিনভাবে, শক্তভাবে, প্রগাঢ়ভাবে তত বেশি ভালোবাসে। তো আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে থাকবে, এটা একটা নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে, এই জন্য তার সুন্নাহকে ফলো করে চলে, তার নির্দেশকে মেনে চলে, তার নির্দেশ ছাড়া কিচ্ছু করে না, সুন্নত খোঁজে প্রতিটা কাজে। এটা হলো হুব্বুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে আছে, তার প্রমাণ। এটা একটা নেক আমল। তাহলে অন্তরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, আপনি কিভাবে নামাজ পড়বেন? অন্তরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থাকে, আপনি কোত্থেকে সুন্নতের উপর আমল করবেন? এই জন্য অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে জায়গা দিতে হয়, অন্তর দ্বারা কাজ করতে হয়। নাম্বার 4, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো ইখলাস। ইখলাস। আপনি অনেক দান করলেন, অনেক নেক আমল করলেন, কিন্তু অন্তরে বিশুদ্ধ উদ্দেশ্য বা নিয়ত নাই, নিয়তে ভেজাল আছে, অন্তরে খালেস নিয়ত নাই। আপনি অসৎ। অসৎ বুঝেন? মানে বাহিরে একটা, ভেতরে আরেকটা। আপনি করতেছেন নেক আমল, মনে হচ্ছে আপনি আল্লাহরে খুশি করতে চাচ্ছেন, আসলে আপনার ধান্দা ভিন্ন, মানুষের কাছে ভালো হইতে চাচ্ছেন। তাহলে এটা বলে অসততা। আর ইখলাস মানে হলো পিওর করা, যার চিন্তার ভিতরে কোনো ভেজাল নাই। সে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে, কে কি বললো না বললো, মানুষ খুশি করা তার কোনো উদ্দেশ্যই না, কারোর কাছে সে বাহবা শুনতেই চায় না। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। তারা মানুষকে দান করে বলে, তোমাদের কাছে থ্যাংক ইউ আশা করি না, থ্যাঙ্কসও আশা করি না, বিনিময় তো চাই না। তুমি কি বিনিময় দিবা? আমি তোমাকে টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, উপকার করতেছি, তোমার একটা ভালো করে দিচ্ছি, আমার উদ্দেশ্য আরশের মালিক আমাকে পুরস্কার দিবেন। আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় তো চাইও না, এমনকি তুমি আমাকে স্বীকৃতি দাও মুখে, এটারও আমার দরকার নাই। তুমি স্বীকৃতি না দিলে, নিমক হারামি করলে, তুমি আল্লাহর সাথে বুঝে বেড়াও। বাকি তোমার কাছ থেকে আমার মুখ দিয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ পাওয়ারও আমার আশা নাই। আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস পেতে চাই, আল্লাহর কাছে বিনিময় পেতে চাই, মানুষ কাছে চাই না। এরকম মুখলেস এবং নিষ্ঠাবান মানুষ হওয়া, এটা একটা বড় ব্যাপার ভাইরা। এই মুখলেস হওয়া এটা অন্তরের কাজ। ভেতরটা যদি ভালো হয়, তখন তার দুনিয়াতে এইসব ধান্দাবাজি থাকবে না। আর যদি ভেতরটা নষ্ট হয়, তো দেখবেন যাই করে একটা মতলব লাগে, একটা ধান্দা লাগে, দুনিয়া ছাড়া, উদ্দেশ্য ছাড়া সে কিছু করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব ভালো কাজ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায়, আরেকটা হলো খুশুর, নামাজের মধ্যে মনোযোগ, আল্লাহর কথা স্মরণ। এটা অন্তরে হয় না, বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, বাহ্যিক, অন্তর দিয়া হয়। অন্তর দিয়া যে ভালো কাজগুলো হয় তার ভিতরে আরেকটা হলো তওবা। তওবা মানে কি? মন থেকে আমি খারাপ থেকে ভালোর পথে ফিরে আসলাম, রুট চেঞ্জ করলাম, জাহান্নামী কাজ ছেড়ে জান্নাতি কাজের দিকে চলে আসলাম, তওবা করলাম, রুটটা পাল্টাইলাম। এটা অন্তর দিয়ে করার মতো কাজ। অন্তর দিয়ে ভালো কাজ করা যায়, তার মধ্যে থেকে আরেকটা ভালো কাজ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে? ভেতরের জিনিস, অন্তরে থাকে। এই জন্য অন্তরে আল্লাহর ভয়টাকে হাজির করতে হয়, উপস্থিত করতে হয়, আল্লাহর ভয়টা জাগ্রত করতে হয়, আনতে হয়, অর্জন করতে হয়। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে, ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো প্রশাসন, কোনো মনিটরিং সিস্টেম, কোনো সিসি ক্যামেরা কিচ্ছু দরকার নেই, কারণ সে নিজে নিজেকে পাহারা দিবে। দুনিয়ার সকল অপরাধের হাতছানি তার সামনে আসবে, কেউ তাকে পাহারা দেওয়ার দরকার নাই। তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, ওই পাহারাই তাকে লাইনে রাখবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা দুনিয়ার পট পরিবর্তন করে দিয়েছেন, গোটা পৃথিবীর রুট, বহু ব্যক্তিকে, বহু কিছুকে আপনি শরীক বানায় রাখছেন। আপনার অন্তরে বিশ্বাস হলো যে এক আল্লাহ হয় না, নাউজুবিল্লাহ, সাথে আরো ইল্লাহ ইত্যাদি লাগে, সবব ইত্যাদিকে আপনি আল্লাহর স্থলাভিষিক্ত করে শিরক অন্তরে ধারণ করেছেন। এটা হলো অন্তর দ্বারা করা সবচেয়ে বড় পাপ, শিরক, কুফর এবং নেফাক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন। ভাইরা আমার, অন্তর দ্বারা করা এরপর দ্বিতীয় সবচেয়ে বড় পাপের কথা যেটা বলবো, সেটা হলো অহংকার। কি পাপ? অহংকার কি মানুষ অন্তর দিয়া করে না হাত মুখ দিয়া করে? হাত মুখে অহংকারের প্রকাশ হয়, ঠিক আছে, কেউ অহংকার করলে হাবভাবের মধ্যে সেটা প্রকাশ হয়, কিন্তু মূলত অহংকারের ঠিকানা হলো অন্তর। অহংকারের ঠিকানা কোথায়? মানুষ আগে নিজেকে বড় মনে করে, যে আরে অমুকে মানুষ নাকি, সে তো খারাপ মানুষ, আরে ও কি জানে। অন্যকে আগে ছোট মনে করে অন্তরে, নিজেকে বড় মনে করে।
এরপরে এমন হাবভাব সে প্রকাশ করে ফেলে যার ফলে তার ভিতরকার অহংকারটা বের হয়ে পড়ে। তাহলে অহংকারের আসল ঠিকানা কোথায়? অন্তরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে একেবারে অতি সামান্য পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে, সে জান্নাতে যাবে না। তাহলে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এই যে একটা অহমিকা, এই যে একটা অহংকার, এটা কি আমাদের মধ্যে আছে না ব্যাপকভাবে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী শুনেন, অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। আপনি অন্যকে মনে করছেন আরে ও কি জানে, আপনি তার চেয়ে বড়, আপনি তার চেয়ে শ্রেষ্ঠ, অন্যের সাথে অহংকার করছেন। আল্লাহ তাআলা একটু প্রভাব দিয়েছেন, পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি আর মানুষকে মানুষ মনে করছেন না, ধরাকে সরা জ্ঞান করছেন, আপনি নিজের অহংকারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আপনার এই অহমিকামূলক আচরণ, নিজেকে বড় মনে করার এই ভাব, এটা কাবিরা গুনাহ। অনেকে আছে, আচ্ছা ভাই আমি যে বলছিলাম এই কাজগুলা দেখা যায় না, একটা মানুষ দেখবেন মাশাআল্লাহ বিনয় করে শরীর ভেঙে চড়ে পড়তেছে কাঁচামুচো করে, বাহির দেখে বোঝার উপায় নাই লোকটার অন্তরে অহংকার আছে। নামাজ কালাম পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, হাসি মুখ, দাড়ি মুখ, মুখের মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি জুব্বা আছে, অনেক ভালো ভালো কাজ করে, সবই ঠিক আছে, মাগার তার অন্তরের মধ্যে অহংকার আছে। এই অহংকারটা কি দেখা যায়? সব সময় দেখা যায় না। বসে হয়তো আপনি আমার সাথে কথাই বলতেছেন, আমি আপনার সাথে কথাই বলতেছি, কিন্তু কথা বলতে বলতে আমি মনে মনে বলতেছি এটা কি জানে, কি জানে, ও আমার চাইতে অনেক নিকৃষ্ট, আমি হচ্ছে অনেক শ্রেষ্ঠ। তলে তলে আপনাকে তুচ্ছ মনে করলাম, আমি মুখে কিছু বললাম না, আপনি বুঝতেও পারবেন না যে আমার ভিতরে কি আছে, অহংকার আছে, ঘরে ঘরে জনে জনে আছে, অহংকারের রোগে রোগী। ইবলিস হয়েছে কিসের কারণে? এই অহংকারের কারণে। সে বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমি কেন তাকে সিজদা করব? এই যে অহমিকা করেছে, শয়তান হয়ে গেছে। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য যখনই অন্তরে এরকম অহংকার আসবে, আত্মশাসন করতে হবে, নিজেকে নিজে শাসন করতে হবে যে না, তুমি কিসের ভিত্তিতে অহংকার করো? তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তায় ঘুরে, শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে, তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল, তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল, তারপরে সে শয়তান হয়ে গেছে, চির জাহান্নামী হয়ে গেছে। তোমার অহংকার করার সাজে না। তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে, এলেম বেশি থাকে, আমল বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, বিদ্যা বুদ্ধি বেশি থাকে, এই সব কিছু তো আল্লাহর দেওয়া, তুমি অহংকার করা সাজে না। এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে। অহংকার করলে আল্লাহ করবে, তোমার অহংকার সাজে। তো অন্তর দ্বারায় এই কবিরা গুনাহটা আমরা করি কি করি না বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট করে দেন, আল্লাহ আমাকে আপনি বিনয়ী করে দেন, আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে, আমি যেন নিজেকে বড় না মনে করি, আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলি, আমার ভিতরে যেন বিনয় থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, অহংকারীকে কেউ দেখতে পারে না, বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, জমিনওয়ালারাও ভালোবাসে, আসমানওয়ালাও ভালোবাসে। বিনয়ী হব তো ইনশাআল্লাহ। বিশেষ করে যখন রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়, চুলের থেকে নুন খসে, তখন দেখা যায় কার ভিতরে অহংকার কি পরিমাণ আছে। ঠিক না বেঠিক? মানুষ মনে হয় না, আমি বলছি হয় নাই, আমার সামনে আবার এত বড় কথা, আমি থাকতে আবার এই সমস্ত, আমাকে জিজ্ঞাসা করা হয় নাই, মানে আমি কিছু একটা হয়ে গেছি। এগুলো সব অহংকারের কথা। এগুলো সব কিসের কথা? আমি কি এমন হয়ে গেলাম? কিসের এত গর্ব? মানুষের গর্ব করা মানুষের সাজে না। মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হলে আপনি কাইত। অহংকার কি নিয়ে করেন? গায়ের জোর দেখান। আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে, আল্লাহ প্রতিপত্তি দিয়েছেন, এটা জোর দেখান, এর জন্য অহংকার করেন, দাপট দেখান, অহংকার করেন, মানুষকে ছোট মনে করেন। আল্লাহ তাআলা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন, বেশি না, 1 ঘন্টার ভিতরে 10-15 বার আল্লাহ তাআলা বাথরুমে আনাবেন, নেওয়া করবেন, বাস। এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন, মানুষ হাত ধরে উঠাতে পারবে না। ঠিক না বেঠিক? তো এই মানুষ আবার অহংকার করা কিভাবে সাজে? ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করেন তো, মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে, যতগুলো কি আছে, ছিদ্র আছে, একেবারে মাথা থেকে হিসে শুরু করেন, চোখ, এই চোখ দিয়া যে মাঝে মধ্যে বাহির হয়, কি বলেন, মেশকো আম্বর বাইর হয়, কি বাইর হয়, কেতর বাইর হয়, ঠিক না?
ঘুম থেকে উঠেন, চোখ দিয়ে ময়লা বাইর হয় না? নাক দিয়ে কি বাইর হয়? কি বাইর হয় বলেন? নাক দিয়া খুব দামি মূল্যবান কোনো জিনিস বাইর হয়? ময়লা বাইর হয় না? কান দিয়া একটা একটা করে মিলান, কান দিয়ে কি বাইর হয়? না পবিত্র জিনিস যার তোলা অনেক দামি, এরকম কিছু ময়লা বাইর হয় না? কান দিয়া কেতর বের হয় না? আহা, মুখ দিয়া কি বাইর হয়? থুতু, শ্লেষা, কপ, দুর্গন্ধ, ময়লা, বমি, এসব মুখ দিয়ে বের হয়, ঠিক না ঠিক? এরপর আস্তে আস্তে নিচের দিকে যান, শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান। নাভি দিয়া কি বাইর হয়? ময়লা। পেশাবের রাস্তা দিয়ে কি বাইর হয়? আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই বাইর হয়। ভাইরা আমার, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের যতগুলো ছিদ্র আছে, আল্লাহু আকবার, প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে। একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি শুধু ময়লা দিয়ে পরিপূর্ণ করেন, 20টা 30টা 40টা 50টা ছিদ্র যদি করেন, সবগুলোতে কি বাইর হবে? সবগুলোতে কি বাইর হবে? তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয়, ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয়, তাহলে আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা যতগুলো ছিদ্র আছে সবগুলোতে শুধু ময়লা বের হচ্ছে। ওই ময়লা ভর্তি বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই। আমার অহংকার করা, বড়াই করা, গর্ব করা, বড়ত্ব দেখানো, অহমিকা করা, নিজেকে কিছু একটা বানানো, এটা মূর্খতা, মিথ্যা মিথ্যা মিথ্যা। অতএব অহংকার মানুষকে সাজে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। মান্না জাআনি, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিবেন, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ছেড়ে ফেলবেন। অহংকার মানুষকে সাজে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এটা অন্তরের গুণ, এটা কোষের গুণ ভাই, এটা অন্তরের গুণ, বিনয়ী হওয়া। আর অন্তরের পাপ, অন্তরের অপরাধ, চুরি ডাকাতি অপরাধ তো বহু শুনছেন। অহংকার করা এটা যে একটা অপরাধ, এটা যে কবিরা গুনাহ, আমরা অনেকে জানিও না। নামাজি মানুষ অহংকার করে কি করে না? দাঁড়িয়ালা মানুষ অহংকার করে না? হুজুর মানুষ অহংকার করে না? আলেম মানুষ অহংকার করে না? রাজনৈতিক নেতা সাহেব অহংকার করে না? পয়সাওয়ালা সাহেব অহংকার করে না? অনেক সময় গরিব মানুষ অহংকার করে, আছে না নাই? গরিব অহংকার করে না? অশিক্ষিত মানুষ অহংকার করে না? তারও যথেষ্ট অহংকার আছে। প্রতিটা মানুষের ভিতরে এই রোগ আছে। আমাদের চেষ্টা হবে জান্নাতে যেতে হলে, ভালো মানুষ হতে হলে, নেককার হতে হলে নিজের এই অন্তর থেকে এই পাপটা দূর করতে হবে। আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, মদ পান করেন না, মানুষ হত্যা করেন না, জেনা করেন না, নামাজ তরক করেন না, আলহামদুলিল্লাহ আপনি শত শত প্রকাশ্য গুনাহ থেকে বাঁচেন, আপনি অনেক দূর আগায় গেছেন জান্নাতে যাওয়ার পথে। কিন্তু আপনার কলবের দিকে একটু তাকান, দেখবেন আপনার অন্তর দিয়ে আপনি বহু গুনাহ করছেন, আপনি টেরও পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। তাহলে অন্তর দ্বারা যে পাপগুলো হয় এর ভিতরে একটা হলো অহংকার। আরেকটা পাপ আছে অন্তরের, সেটা হলো আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, নিরাশ হয়ে যাওয়া, আশা ছেড়ে দেওয়া। না, আমার আর হবে না, আমার রক্ষা হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, না আমার এই বিপদ দূর হবে না, না আমি এখানে শেষ হয়ে যাব। অর্থাৎ আল্লাহ যে সবকিছু করতে পারে না, আমার সব শেষ হলেও যে আবার শুরু হতে পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি কাদিরুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করতে পারেন, তার সকল ক্ষমতা আছে। এই বিশ্বাস যদি থাকে, সে কখনো আল্লাহর রহমত থেকে আশা ছাড়বে। মানুষ অহংকার, মানুষ আত্মহত্যা করে কখন? যখন আশা ছেড়ে দেয়, যে না এত লস খাইছি, এত ধরা খাইছি, এত বেশি আমার ক্ষতি হয়েছে আর্থিক, এটা বোধহয় আর কাটায় ওঠা সম্ভব না, তাইলে আমি দুনিয়া থেকে চলেই যাই, এভাবে কতদিন বেঁচে থাকবো, যে ক্ষতি হয়েছে এই ক্ষতি মনে পোষানো সম্ভব না। সে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিছে। তার যত ক্ষতি হোক আল্লাহ তাআলা পোষাইতে পারেন কি পারেন না? মুসা আলাইহিস সালামকে তো ফেরাউন শেষ করবে পরিকল্পনা করেছে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন না করেন নাই? করেছেন। আবার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে চেয়েছেন, তার সকল শক্তি মিলেও সে নিজেকে রক্ষা করতে পারে নাই। তাহলে ইমানদার আল্লাহর উপর এরকম ভরসা থাকবে যে আল্লাহর সাহায্য শেষ মুহূর্তেও আসতে পারে, আমি আশা ছাড়বো না। তাহলে এটা হলো অন্তরের পাপ, যে তার অন্তর থেকে আশা ছেড়ে দিছে, নিরাশ হয়ে গেছে, না এগুলো আর হবে না। অনেকে বুঝাইতে গেলে, ধরেন আপনার বিপদ হয়েছে, আরেকজন আপনার বুঝাচ্ছে আল্লাহ ভরসা, বলে যে আরে রাখতো। এই যে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিছে, অন্তরের দ্বারা করা কবিরা গুনাহ, এটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে।
অন্তর দ্বারা যে গুনাহগুলো মানুষ করে তার ভিতরে একটা ডেঞ্জারাস গুনাহ, ভয়ঙ্কর একটা পাপ হলো হাসাদ, হিংসা। আসেনি আপনাদের মধ্যে? আমাদের মধ্যে আছে ভাই। এটা আছে যে এটা বোঝার জন্য একটা মিটার আছে। হিংসা মাপার একটা কি আছে? মিটার আছে। বলবো মিটারটা? মিটারটা হলো, এটা টাকা দিয়ে কিনতে হবে না, খুব সহজ একটা মিটার। এই মিটারটা আপনার ভার্চুয়াল মিটারের মতো। এটা আপনার কোনো ডিভাইস না যে কিনে মাপতে হবে। মিটারটা হলো, কারোর উন্নতি দেখলে, কারোর কোনো ভালো কিছু দেখলে আপনার অন্তরের ভিতরে পিন পিন করে জ্বলে কিনা একটু খেয়াল করবেন। বুঝেন না আমার কথা? আপনি একটা দোকানদার, আপনার পাশের দোকানদারের দোকানে কাস্টমার একটার পর একটা ঢুকতেছে, বাইর হচ্ছে, ব্যাগ ভর্তি মালামাল নিয়ে বের হচ্ছে, আপনার দোকানে শুধু মাছি আসে আর আপনি তাড়ান বসে বসে। তো এই দৃশ্য দেখার পর তার দোকানে আবার এর মধ্যে আরেকটা কাস্টমার এসে ঢুকছে, দেখলেন ভেতরে জলে কিনা দেখেন। যদি জলে, তাহলে বুঝলেন যে আপনার মিটারে ধরা পড়ছে, রাডারে ধরা পড়ছে, আপনার ভিতরে হাসাদ বা হিংসা। আরেকজনের ভালো দেখলে জলে। আপনার পাশের বাসার ছেলেটা জিপিএ 5 পাইছে, এই খবরটা আপনাকে কেউ দিছে, শোনার সাথে সাথে যদি দেখেন আপনার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার ভিতরে হিংসার রোগটা আছে। আপনি একজন হুজুর, আরেক হুজুরের আলোচনা মানুষ প্রশংসা করে, বলছে অমুক হুজুর আলোচনা থেকে আমার অনেক উপকার হয়েছে, এটা শোনার পরে আপনি হুজুর, আমি হুজুরের মধ্যে যদি খারাপ লাগা কাজ করে, এর ওয়াজ শুনে কেন সে এত ভালো বলবে, যদি আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে ভিতরে কি আছে? হিংসা আছে। কি রাডারে ধরা পড়তেছে আস্তে আস্তে? ভাইরা আমার, হিংসা এমন একটা অপরাধ, এমন একটা পাপ, এটাকে আমরা অপরাধ মনেই করি না। ওই যে বললাম না, আপনি চুরি করার অপরাধ জানেন, সেজন্য আপনি এটা থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি ডাকাতি করাকে অপরাধ জানেন, এজন্য এটা করেন না। কিন্তু হিংসা যে অপরাধ, এটা যে পাপ, এটা আমরা জানি না। অন্তর দ্বারায় এই পাপটা আমরা করি। অথচ একজন ইমানদার, তার মানসিকতা কি হবে? আল্লাহ তাআলা পাশের দোকানদার ভাইয়ের দোকানে এত কাস্টমার দিছেন, আলহামদুলিল্লাহ, আরো দেখ আল্লাহ তাআলা, আল্লাহর কাছে তো কাস্টমারের অভাব নাই, আল্লাহ তাকে আরো দেন, তার দেওয়াতে আমার কোনো দুঃখ নাই, তার আরো বিক্রি হোক, আমারটাও হোক, আল্লাহ আমাকেও কিছু দিয়েন। এটা হলো ইমানদারের চিন্তা। কিন্তু দেয় নাই আল্লাহ আমারে, আজকের দিন আমার বেচা কিনা হয় নাই, কোনো কারণে পুরো ব্যবসাটাই আমার ঠিক মতো উঠাতে পারলাম না, শেষ পর্যন্ত ধরাই খেয়ে গেলাম ব্যবসাতে। তারপরে আমার ইমানদার হিসাবে চিন্তা থাকবে, আল্লাহ আমাকে এদিক থেকে দেয় নাই, আমি যদি সবর করি তো এর বিনিময়ে আমি জান্নাতটা পাবো, তাহলে এটা আমার লস প্রজেক্ট হলো না, লাভের প্রজেক্ট হলো। ইমানদার এভাবে চিন্তা করবে। পাশের বাসার ছেলেটা ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পাইছে, আলহামদুলিল্লাহ, অমুক কলেজে চান্স পাইছে, ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটার এখনো খবর আসে নাই, হাব্বা ভালো না। তো আমি ওই পাশের বাসার ছেলেটার খবর শোনার সাথে সাথে মন থেকে বলবো কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই ছেলেটাকে দিছে, আরো দেখ আল্লাহ, আরো দেখ, ওকে আল্লাহ না দিলে আমার তো কোনো লাভ নাই, আল্লাহ ওকে দেখ, ওকে দিলে তো আমার কোনো ক্ষতি নাই। যে আল্লাহ ওকে দিতে পারে, আমার ছেলেকে দিতে পারে কি পারে না? অতএব ইমানদারের চিন্তা হবে, আল্লাহ তাকে দিছেন, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, বাবা বেঁচে থাকো, আল্লাহ তোমারে বড় করুক। আর মনে মনে বলেন, আল্লাহ আমার ছেলেটাকেও দিয়েন। যদি আল্লাহ আপনি না দেন, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আপনি আরেক দিক দিয়ে দিবেন, একদিক থেকে না দিলে আরেক দিক থেকে দিবেন। অনেক ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারে না, চাকরি ভালো পায় না। আবার অনেকে দেখা যায় পড়ালেখা এত ভালো রেজাল্ট করে না, কিন্তু ব্যবসা করে চাকরি করে বড় কিছু হয়ে যায়, আছে না নাই? তো আল্লাহ আমার ছেলেকে অন্য দিক দিয়ে দিবেন। ইমানদার এভাবে চিন্তা করবে। ভাইরা আমার, অন্তর দিয়ে এই হিংসা নামক অপরাধটা আমরা অহরহ করছি, এটা সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। ইমানদারের মন হবে উদার, বড় মনের হবে, ছোট লোক হবে না, যে মানুষের অকল্যাণ চাইবে। আল্লাহ সবাইকে দেখ। ভাইরা আমার, হিংসার মানে বুঝেন? হিংসার মানে হলো, আল্লাহ ওনাকে কোনো ভালো কিছু দিছে, ওনাকে ভালো কিছু দিছে আল্লাহ তাআলা, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে, তার মানে ওনাকে ভালো জিনিসটা দিছে কে? আল্লাহ। তার মানে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে দেওয়ার ব্যাপারে, আমি সেটার বিরুদ্ধাচরণ করতেছি। কত বড় ডেঞ্জারাস কথা এটা। অন্তর দ্বারা আমাদের এই পাপটা হয় কি হয় না? তাহলে আজ থেকে অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা। এটাকে আমরা কবিরা গুনাহ মনে করি না। নামাজি মানুষ হিংসুক আছে না নাই? রোজাদার, আমলদার হিংসুক, কারণ সে জানেই না যে হিংসা এটা পাপ, এটা অন্তরে রাখতে হয়, এটা অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। অন্তর দ্বারা যে পাপগুলো করা হয়, এটা হলো শত্রুতা, বিদ্বেষ। কিছু লোকের মধ্যে দেখবেন রোগী হলো মানুষের পিছনে লাগিয়ে থাকা, আছে না নাই? কি বলছে এবার ওটা নিয়ে শত্রুতা করা।
কথায় কথায় শত্রুতা, শুধু মানুষের পিছনে লাগা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লেগো না। বাইরে অন্তর দিয়ে যে পাপগুলা হয় তার ভিতরে একটা হলো কুধারণা। কুধারণা, মানুষের প্রতি খারাপ ধারণা হয় না আমাদের? একটা লোক হঠাৎ করে সে দেখলেন যে গভীর রাতে সে কোন এক জায়গা থেকে বের হয়ে আসতেছে। কি ব্যাপার, এত রাত্রে এই গলি থেকে বাইরে হয়ে আসলো কেন? নিশ্চয়ই কোনো আকাম করে আসছে। এটা বলে কি? কুধারণা। ইমানদার চিন্তা করবে হয়তো তার কোনো দরকারে গেছে, হয়তো কোনো ভালো কাজ ছিল, আমি খারাপটা দেখছি, হয়তো এর কোনো ভালো ব্যাখ্যা আছে, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করবে। এটা মুসলমানের কাজ না, এটা গুনাহের কাজ। অন্তর দিয়ে করা পাপ, অপরাধ, কবিরা গুনাহ। অন্তরকে এটা থেকে পরিচ্ছন্ন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা অন্যের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ এটা গুনাহ, অপরাধ। কারোর প্রতি খারাপ ধারণা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুয-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা, খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবা, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কারোর ব্যাপারে খারাপ ধারণা করা। ঈমানদার সুধারণা পোষণ করবে। ওই যে ঘটনা শুনছেন না, ভোর রাত্রে পুকুরের দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে, এই ঘাটে দুইজন হাত মুখ ধুইতেছে। এক পাশে চোর হাত মুখ ধুইতেছে, সে চুরি করে আসছে। ওই যে আগের যুগে আপনার মানুষের শীত কাটতো না, ঘরের নিচ দিয়া মাটি খুঁড়ে বের হয়ে যায়, চুরি করে আনতো। এই শীত কেটে হাতে মুখে তার মাটি টাটি লেগে গেছে, সেই জন্য পুকুরের ঘাটে ভোর রাতে, গভীর রাতে চুরি টুরি করে শেষ করে এরপর হাত মুখ ধুইতেছে পুকুর ঘাটে। আরেক পাশে আরেকজন হাত মুখ ধুচ্ছে, সেই বেচারা তাহাজ্জুদের জন্য উঠছে, এখন ওযু করতেছে, ওযু করে সে তাহাজ্জুদ পড়বে। তো যে তাহাজ্জুদ গুজার, সে চিন্তা করতেছে মাশাআল্লাহ আমাদের এলাকায় আরো তাহাজ্জুদ গুজার মানুষ আসে দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে এক ভাই হাত মুখ ধুইতেছে। আর চোর যে, সে চিন্তা করতেছে হায়রে হায়রে, আমি মনে করছি এলাকায় আমি একলাই চোর, দেখি আরেকটাও আছে ওই পাশে। ভাইরা আমার, তাহলে কুল্লু এনানিয়া তারাশাহু বিমা ফি, আরবি প্রবাদে আছে যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা, সে ওইটাই চিন্তা করে। যে ভালো মানুষ, যার অন্তরটা ভালো, সে সবাইকে নিয়ে ভালো চিন্তাটা করে। খারাপ দেখলেও বলে না আমি ভুল দেখছি, মনে হয় এর কোনো ভালো ব্যাখ্যা থাকতে পারে। হ্যাঁ, একেবারে প্রকাশ্য পাপ দেখলে সেখানে তার খারাপ ধারণা কিছু না, ওটা দেখতেইছে ডাইরেক্ট। অতএব অন্তর দিয়ে যে পাপগুলা হয় ভিতরে একটা হলো মানুষ প্রতি কুধারণা করা। আছে না নাই? ঘরে ঘরে আছে, ঘরে ঘরে, মহিলাদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে। ভাইরা আমার, অন্তর দিয়ে যে পাপগুলো হয় ভিতরে একটা হলো শাহওয়াত, দুনিয়ার মোহ। এটা অন্তরের ভিতরে টানে, শুধু পয়সা, দুনিয়া, খাই 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 আরো চাই, এই মানসিকতা। অন্তর দিয়ে যে পাপগুলো হয় ভিতরে একটা হলো গাফলত, অন্তরে আল্লাহর স্মরণ না থাকা। এটা একটা বড় পাপ। অন্তরে আল্লাহর স্মরণ একেবারে নাই, সব স্মরণ আছে, শুধু আল্লাহর কথা মনে হয় না। অন্তর দিয়ে যে পাপগুলো হয় তার মধ্যে থেকে আরেকটা হলো আরেকজনের ক্ষতি চাওয়া, কল্যাণ চাওয়া। এরকম অন্তর দিয়ে অনেক পাপ আমরা করি। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, আবার আসুন সেই প্রথম আয়াতে চলে যাই, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। শুধু চুরি, ডাকাতি, মিথ্যা, বেনামাজি হওয়া এবং মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এসব পাপ ছাড়লে হবে না, এগুলা তো ছাড়বাই। এর পাশাপাশি ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে পাপগুলা ভেতরে ভেতরে হয়, অপ্রকাশ্যে হয়, গোপনে হয়, অন্তরে হয়, মানুষ দেখে না, তুমিও দেখো না, দেখার মতো না, ওই পাপগুলা থেকেও বেঁচে থাকতে হবে। এই সব পাপ থেকে বাঁচতে হবে। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহিরটাকেও ভালো করতে হবে, ভেতরটাকেও ভালো করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আজকে আমরা অন্তরের কিছু ভালো কাজের কথা জানলাম, অন্তরের কিছু আমলের কথা জানলাম, আবার অন্তরের কিছু পাপের কথাও জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা অন্তরের গভীর থেকে দোয়া করি। ও আরশে আজিমের মালিক, ও আসমান জমিনের মালিক, ও জান্নাত জাহান্নামের মালিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক, ও সকল নবী রাসূলের মালিক, ও কাবার মালিক, ও সকল সৃষ্টি জগতের মালিক, ও কিয়ামতের দিবসের মালিক, আপনি আমাদের সবার অন্তরগুলোকে ভালো আমল দিয়ে পরিপূর্ণ করে দিন। আল্লাহ, আমরা সবাই ভালো মানুষ হলে, সবাই মুত্তাকি পরহেজগার হলে, আমাদের অন্তরগুলো ভালো হয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আমাদের অন্তরগুলোতে যত পাপ আছে, যত অপরাধ আছে, যত নোংরামি আছে, যত রোগ আছে, আল্লাহ এই সবগুলো থেকে আমাদের অন্তরগুলোকে আপনি পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ, এই অন্তর নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا نفس إن لم تظفري